সবাই। তো আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে কোভিড। তো কোভিডের নাম তোমরা সবাই শুনেছো, তো তোমাদের বইও আছে। তো কোভিড সম্পর্কে আজকে আলোচনা করবো। তো এখানে সব লেখাই আছে, জাস্ট আমরা আলোচনা করবো, তোমরা এই লেখা থেকে পড়ে নেবে। তো কোভিডের জন্ম হচ্ছে 1440 খ্রিস্টাব্দে কোভিডের জন্ম হয় 1440 খ্রিস্টাব্দে। প্রথমে আমরা শেষে লিখেছি, এটা শেষে লিখেছি। তো জন্মস্থান কোভিডের জন্মস্থান হচ্ছে বারাণসীতে এক মুসলিম জোলাহা তাঁতি পরিবার। তো কোভিডের যে জন্মস্থান সেটা হলো বারাণসী, তিনি এক মুসলিম পরিবারে বড় হয়েছিল। এবার দেখো কবির তার রচনা, যে কবি যে রচনা করেছেন সেগুলো হলো সাধক, সখী, তারপরে রমণী। কবিরের কিছু রচনা উল্টো বাসি নামে পরিচিত। তো কবিরের দোহা আমরা সবাই শুনছি। দোহা হচ্ছে গানের সংকলন বা লোকাল ভাষা, যেগুলোতে কবিতার ধর্ম প্রচারিত। কবির ও ধরম দাসের সংলাপের সংকলন রয়েছে। অমর মূল গ্রন্থ, কবির এবং ধরম দাসের যে সংলাপের কথা সেগুলি সংকলন রয়েছে কোথায়? অমর মূল গ্রন্থ। তার সাথে সাথে কি কবিরের গুরু ছিলেন রামানন্দ। কবিরের গুরুর নাম কি? রামানন্দ, এটা মনে রাখতে হবে। এবং 17 শতকে সুফি গ্রন্থ মিরার উল আসগরে কবিরকে ফিরদৌসী সুফি বলা হয়েছে। তাহলে এখানে দেখো 17 শতকে সুফি গ্রন্থ মিরার উল আসগরে কবিরকে কি বলেছে? ফিরদৌসী সুফি বলা হয়েছে। এর সাথে সাথে আবুল ফজল কবিরকে মুবাহিদ বা একিশ্বরবাদী বলেছে। তাহলে কবিরকে একিশ্বরবাদী কে বলেছেন? আবুল ফজল। তার সাথে সাথে তিনি সিকান্দার লোধির সমসাময়িক ছিলেন। তাহলে দেখো কোন শাসকের সমসাময়িক ছিলেন? তিনি সিকান্দার লোধির সমসাময়িক ছিলেন। তার সাথে সাথে কি তিনি মূর্তি পূজার বিরোধী ছিলেন। এবার চৈতন্যদেব যখন আমরা পড়েছিলাম, তিনি কিন্তু চৈতন্যদেব মূর্তি পূজার বিরোধিতা করেননি, কিন্তু কবির কি দেখো মূর্তি পূজার বিরোধী ছিলেন। তিনি কি করেছেন? তিনি জাতপাত প্রত্যাখ্যান করেছিলেন। তিনি রাম, রহিম, সাই সবকে এক মনে করতেন। তিনি এক হিসাবে বিশেষ ছিলেন, একইভাবে বললাম। তো তিনি জনগণের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সব যেসব জনগণ ছিল তাদের মধ্যে কি সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে ছিলেন। তিনি সতী প্রথা এবং বাল্য প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তিনি সতীদাহ প্রথা এবং বাল্য প্রথার বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন, মানে বিরোধিতা করেছিলেন। এরপর কি এই যে কবিরের যখন মৃত্যু হয়, মৃত্যুটা হলো 1518 খ্রিস্টাব্দে। এবার কবির তো কি কবিরের সব ধর্মের মানুষ শিষ্য ছিল, হিন্দু, মুসলিম, তখনকার সময় আমাদের ভারতে যারা বাস করতো। এবার কবিরের যখন মৃত্যু হয়, তো এখানে একটা গল্প আছে ছোট্ট। কবিরের মৃত্যু 1518 খ্রিস্টাব্দে। তো কবিরের যখন মৃত্যু হয়, কবিরের মৃত্যুদেহ কোন রীতিতে? মুসলিম রীতিতে কারো খবর দেওয়া হবে না হিন্দু রীতিতে দাহ করা হবে, এই নিয়ে যখন তার শিশুদের মধ্যে বিভেদ চলছে, তখন হঠাৎ করে সেই জায়গা থেকে কবিরের দেহ অদৃশ্য হয়ে গেছিল এবং কি সেখানে এক গুচ্ছ গোলাপ ফুল ছিল। এবার যে এই যে দুই সম্প্রদায় বা কবিরের আরো যে সম্প্রদায়ের শিষ্যরা ছিল, তারা হঠাৎ করে সেই গোলাপ ফুলগুলি নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে কবিরের যে শেষ কৃতকার্য সেগুলি করেছিল। তো আজকে তোমাদের আলোচনার বিষয় হলো যে কবিরের যেসব ধর্মীয় প্রচার এবং যেসব গ্রন্থগুলি লিখেছে তার জীবনী। তো আরেকবার আমি বলে দিই, কবিরের জন্ম 1440 খ্রিস্টাব্দে এবং জন্মস্থান কোথায়? বারাণসীতে এক মুসলিম জোলাহা পরিবারে পালিত হয়। ঠিক আছে। তারপরে তিনি কবিতার রচনার নাম সাধক, সখী, রমণী। কবিরের কিছু রচনা উল্টো বাসি নামে পরিচিত। কবিরের শিষ্য ও ভবদাস গোলার রচনাগুলি জীবক নামে সংকলন করেন। কবির ও ধরম দাসের সংলাপের সংকলন রয়েছে অমরমূল গ্রন্থে। এর সাথে সাথে কবিরের গুরু ছিলেন রামানন্দ, এটা বলে মনে রাখতে হবে। 17 শতকে সুফি গ্রন্থ মিরার উল আকবরে কবিরকে ফিরদৌসী সুফি বলা আছে। আবুল ফজল কবিরকে মুবাহিদ বা একিশ্বরবাদী বলেছে। তিনি সিকান্দার লোধির সমসাময়িক ছিলেন। সিকান্দার লোধির কথা জানি আমরা, লোধি বংশের শাসক। তিনি মূর্তি পূজার বিরোধী ছিলেন। তিনি জাতপাত প্রত্যাখ্যান করেছিলেন। তিনি জনগণের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব
যে কবিরের যে দোহা সেগুলো কিন্তু শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেব, সেখানে কবিরের দোহা আমরা দেখতে পাই। আচ্ছা, তো আজকে আমাদের এটাই আলোচনার বিষয় ছিল।